একজন উদ্যোক্তা হিসেবে সৌদি আরবের মতো স্থানে কিভাবে আপনি আপনার নিজস্ব মালিকানায় একটি কোম্পানি ওপেন করবেন এবং সেই কোম্পানির কাগজপত্রগুলো কিভাবে প্রসেস করবেন সে ব্যাপারে আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে বলে নিচ্ছি, ইতিপূর্বে যারা সৌদি আরবে ব্যবসা বাণিজ্য করেছেন তারা হয়তোবা জানেন যে সৌদি আরবে বাংলাদেশি কোনো ব্যক্তি কিন্তু নিজস্ব মালিকানায় অর্থাৎ নিজের নামে কোনো কোম্পানি ওপেন করতে পারতো না। সেক্ষেত্রে তারা যে কাজটি করত, প্রথমে সৌদি আরবের নাগরিক এরকম কারোর সাথে একটি চুক্তিপত্র করত এবং ওই চুক্তিপত্রের আলোকে সৌদি আরবের ওই ব্যক্তির নামে সমস্ত ব্যবসায়িক লাইসেন্সগুলো কিন্তু হতো। এখন দেখা যাচ্ছে যে আপনি একজন বিনিয়োগকারী হিসাবে সমস্ত ইনভেস্টমেন্ট আপনি আপনার নিজস্ব পকেটের টাকা থেকে করলেন, আপনার মেধা খাটালেন, কিন্তু লাইসেন্সগুলো সব কিছু হলো সৌদির মালিকানায়। অর্থাৎ সৌদি আরবের ওই ব্যক্তি যদি আপনার সাথে দুই নাম্বারই করে সেক্ষেত্রে কিন্তু আপনার আর কিছু করার নেই, কেন সকল মালিকানাধীন কাগজপত্র কিন্তু ওই সৌদি নাগরিকের নামে। তো এই সমস্যাটি রোধ করার জন্য সৌদি সরকার কিন্তু বর্তমানে একটি অসাধারণ উদ্যোগ নিয়েছে। যেহেতু সৌদি সরকার বর্তমানে ব্যবসা বান্ধব এবং ব্যবসায়ীদেরকে উৎসাহিত করার জন্য এবং সৌদি আরবে আরও বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করার জন্য একটি সুবিধা প্রদান করেছে। সেটি হচ্ছে সৌদি আরবের বাহিরের কোনো কোম্পানি চাইলে সৌদি আরবে ব্রাঞ্চ অফিস ওপেন করতে পারবে এবং সেখানে বিনিয়োগ করতে পারবে। সেক্ষেত্রে কিন্তু সৌদি কোনো নাগরিকের সম্পৃক্ততার দরকার নেই। তাহলে এই সুযোগটিকে অনেকে কিন্তু কাজে লাগাচ্ছে। বাংলাদেশি অনেক উদ্যোক্তা বর্তমানে দেখা যাচ্ছে যে তারা এই সুবিধাটিকে কাজে লাগিয়ে সৌদি আরবে তাদের নিজস্ব মালিকানায় কোম্পানি বা ব্রাঞ্চ অফিস ওপেন করতেছে। তো তাহলে এখন চলুন বলি যে এই প্রসিডিউরটি কিভাবে আপনারা করবেন। তো এক্ষেত্রে আপনাদেরকে যে কাজটি করতে হবে, প্রথমে বাংলাদেশে একটি লিমিটেড কোম্পানি ওপেন করতে হবে। সেটি আপনারা দেখা যাচ্ছে বাংলাদেশে লিমিটেড কোম্পানি ওপেন করার জন্য কিন্তু 2 বা ততোধিক মালিক লাগে। তো সেক্ষেত্রে আপনি বা আপনার পরিবারের অন্যান্য লোকজন মিলে বাংলাদেশে একটি কোম্পানি ওপেন করবেন। এক্ষেত্রে ওই কোম্পানিটি রেজিস্টার অফ জয়েন্ট স্টক থেকে নিবন্ধন করাবেন। তাহলে প্রথম শর্ত হচ্ছে বাংলাদেশে একটি কোম্পানি এস্টাবলিশ করতে হবে। এরপর দ্বিতীয় যে কাজটি আপনাদেরকে করতে হবে, এই যে বাংলাদেশে কোম্পানিটি হলো, এইটি কিন্তু মাদার কোম্পানি, বাংলাদেশে এটির মাদার কোম্পানি। এখন এই বাংলাদেশের কোম্পানিটি চাচ্ছে যে সৌদি আরবে একটি ব্রাঞ্চ অফিস ওপেন করবে। যেহেতু সৌদি সরকার এই সুবিধাটি দিচ্ছে, সে কারণে আমাদেরকে যে কাজটি করতে হবে, সেকেন্ড স্টেপে বাংলাদেশের কোম্পানিটিকে সৌদি আরবে একটি ব্রাঞ্চ অফিস ওপেন করার জন্য প্রসিডিং করতে হবে। তাহলে এই প্রসিডিংটি কিভাবে করবেন? দ্বিতীয় ধাপে আমাদেরকে যে কাজটি করতে হবে, আমরা যে ইতিপূর্বে রেজিস্টার অফ জয়েন্ট স্টক থেকে লিমিটেড কোম্পানিটির নিবন্ধন করিয়েছি, সেখান থেকে আমরা যে কোম্পানির মেমোরেন্ডাম, আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন, সার্টিফিকেট অফ ইনকর্পোরেশনগুলো পেয়েছি, সেই ডকুমেন্টসগুলোকে আমাদেরকে আরবিতে ট্রান্সলেট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমরা এই কোম্পানির পুরো ডকুমেন্টগুলো অর্থাৎ মেমোরেন্ডাম, আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন, যাবতীয় কাগজপত্রগুলোকে আমরা আরবিতে কনভার্ট করেছি। একই সাথে কোম্পানির যে ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেটের কপি, অন্যান্য কাগজপত্রগুলোকে আপনাদের কোম্পানির অডিট রিপোর্ট থাকলে অডিট রিপোর্টের কপি গুলোকে ট্রান্সলেট করতে হবে। তো এগুলো ট্রান্সলেট হচ্ছে দ্বিতীয় ধাপের কাজ। তৃতীয় ধাপে আপনাদেরকে যে কাজটি করতে হবে, তৃতীয় ধাপে হচ্ছে এই যে ট্রান্সলেট করেছেন অনুবাদটি, সেটিকে আপনাদেরকে নোটারি করতে হবে। একই সাথে আরও কিছু মন্ত্রণালয় বা অথরিটি থেকে আপনাদেরকে অ্যাটাস্টেড করাতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এটি নোটারি করা হয়েছে। একই সাথে আমাদের এই ডকুমেন্টগুলোকে অর্থাৎ এই যে সমস্ত অনুবাদটি করলাম সেগুলোকে আমাদের ঢাকা চেম্বার্স অফ কমার্স থেকে অ্যাটাস্টেড করানো লেগেছে। একই সাথে বাণিজ্য মন্ত্রণালয়, মিনিস্ট্রি অফ কমার্স, বাণিজ্য মন্ত্রণালয় থেকে অ্যাটাস্টেশন করা লেগেছে। একই সাথে আইন মন্ত্রণালয়, দেখতে পাচ্ছেন আইন ও বিচার মন্ত্রণালয় থেকে অ্যাটাস্টেড করাতে হয়েছে। একই সাথে এই ডকুমেন্টটিকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে অ্যাটাস্টেড করাতে হবে। তো এই সমস্ত, একই সাথে আমাদেরকে ধর্ম মন্ত্রণালয় থেকে, ইসলামিক ফাউন্ডেশন থেকেও কিন্তু অ্যাটাস্টেড করাতে হবে। তো এই সমস্ত, এই যে আমরা যে ডকুমেন্টগুলো আমরা অনুবাদ করেছি, সেই ডকুমেন্টগুলো সবগুলোকেই আমাদেরকে কিন্তু এই মন্ত্রণালয় থেকে অ্যাটাস্টেড করাতে হবে। তো এটি হচ্ছে তৃতীয় ধাপের কাজ। এর পরবর্তীতে চতুর্থ ধাপে আমাদেরকে যে কাজটি করতে হবে, এই ডকুমেন্টগুলোকে আমাদেরকে সৌদি অ্যাম্বাসিতে জমা দিতে হবে। সেখান থেকে তারা অ্যাটাস্টেড করে দেবে। এর পরবর্তীতে এই ডকুমেন্টগুলো আপনারা কি করবেন, আপনারা বিদেশে পাঠিয়ে দেবেন, অর্থাৎ সৌদি আরবে পাঠিয়ে দিবেন। সেখানে পাঠানোর পরবর্তীতে এই ডকুমেন্টগুলো দিয়ে সেখানকার আইনজীবীরা কার্যক্রম শুরু করবে। সেখানে কিন্তু আর বেশি কাজ নেই। সেখানে যে কাজটি করতে হবে, এই ডকুমেন্টটি সৌদি বাংলাদেশে পাওয়ার পরবর্তীতে সেখানে এই ডকুমেন্টটিকে প্রথমে নিয়ে যেতে হবে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ে। সেখানে গিয়ে আবার পুনরায় অ্যাটাস্টেশন করাতে হবে। করানোর পরবর্তীতে ওই ডকুমেন্টটিকে এবার সৌদির যে বিনিয়োগ বোর্ড অর্থাৎ বোর্ড অফ ইনভেস্টমেন্ট, সেখানে জমা দিয়ে দেখা যাচ্ছে সেখানে ব্রাঞ্চ অফিসের অনুমোদন নিয়ে নিতে হবে। এবং ওই ব্রাঞ্চ অফিসের কিন্তু মালিক হিসাবে এই যে বাংলাদেশের যে কোম্পানির ওনার, সে কিন্তু ওইখানের কোম্পানির ওনার হিসাবে বা মালিক হিসাবে ওখানে থাকবে এবং যাবতীয় সিদ্ধান্ত কিন্তু সে একাই নিতে পারবে। এবং ওইখানে থেকে সে
কিন্তু দেখা যাচ্ছে নতুন লোক নিয়োগের জন্য সেখানে যে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ে আবেদন করতে পারবে, বা অন্যান্য বাংলাদেশি ওই কোম্পানির সমস্ত মালিক হিসাবে সৌদি আরবে কিন্তু যাবতীয় কার্যক্রম সে করতে পারবে। তো এই হচ্ছে প্রসিডিউর। এই ব্যাপার নিয়ে কিন্তু আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে বা কোনো তথ্য জানার থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাকে ফোন দিবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আল্লাহ হাফেজ।